দেখো, সকালে উঠেই আমি ১ম এ দাঁত ব্রাশ করে নিলাম। কারণ মাত্র ঘুম থেকে উঠেছি আর আমার নাক-মুখ খুবই অয়েলি। ঘুম থেকে উঠলেই আমার অয়েলি স্কিনটা আপনারা বুঝতে পারেন। এরপর আমি ফেস ওয়াশ দিয়ে নাক-মুখটাকে সুন্দরভাবে ধুয়ে নিলাম। কারণ মুখ না ধুলে তো হয় না সকালবেলায়, আপনারা তো জানেন। তো ফেসটাকে ২ বার ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ আমাদের শরীরে, মুখে সব জায়গায় রাতে কিন্তু অনেক ময়লা জমে থাকে। এরপর আমার মুখ ধোয়া শেষ হয়ে গেল। আর আপনারা সবাই দেখতে চেয়েছিলেন যে আমি কি দিয়ে ভিডিও করি বা বানাই। এটা হচ্ছে সেলফি স্টিক। এটা দিয়ে আমি সবসময় ভিডিও করি বা বানাই। এটা দিয়ে কিন্তু দুটোটাই করা যায়। আর এদিকে দেখো সবকিছুর আয়োজন শুরু করা হয়ে গেছে। কারণ আয়োজন বলতে আমাদের মন্দিরে আজকে অনেক মানুষদের খাওয়ানো হবে। তোমাদের সাথে আরো একটা ভিডিও শেয়ার করেছিলাম। কারণ আমাদের মন্দিরে প্রতি বছর ১ মাস বসে, প্রতি বছরে একটা মাসে বসে আমাদের মন্দিরে কিন্তু মনসামঙ্গল পড়া হয় ১ মাস বসে। আজকে একটা বিশেষ একটা দিন। কারণ আজকে হচ্ছে মন্দিরে একটা বিয়ের পর্ব চলতেছে। তো আমি এদিকে বসে বসে তাদের রান্না বান্না সবকিছুই দেখেছি। আর যারা যারা এই ১ মাস বসে আমাদের মন্দিরের পুজো হতে শুরু করে সম্পূর্ণ কাজকর্ম করে এবং নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাদের নিয়ে আজকে এই আয়োজন। তো এদিকে সবকিছু কাটা শুরু করে দিয়েছি। কারণ সবকিছুই করতে হবে হাতে হাতে গুছিয়ে। আর আমি দেখো আমার বৌদির সাথে বসে সব তরকারি কাটা শুরু করে দিয়েছি। আর এদিকে কাকি ডাল ভাজতে আছে। আর আমাদের মন্দিরে কিন্তু অনেক বড় আয়োজন আমরা করতে পারি না, ছোটখাটোর মধ্যেই করি। তবে যাই করি আমাদের এটাই শান্তি, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ভরসা ভগবানের প্রতি। আর আমাদের কিন্তু সকল অনুষ্ঠানে তোমরা তো জানোই অনেক 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 আনন্দ করি সবাই মিলে। এদিকে সবকিছু আয়োজন করে আমাদের তরকারি সব কিছু একসাথে দিয়ে বসানো হচ্ছে। কারণ খিচুড়ি রান্না করা হবে, সব একসাথে করা হচ্ছে। আর এদিকে দেখো আলুগুলো কেটে ধুয়ে দিচ্ছে আমার কাকি। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আমার কিন্তু এই কাজগুলো দেখতে এবং করতে দুটোই ভালো লাগে। তো এদিকে আমাদের রান্নাও প্রায় হয়ে গেছে। দেখো সবাই মিলে একসাথে রান্না করছে, আমার কত ভালো লাগতেছে দেখতে। তো যাই হোক, এদিকে আমার মা আবার ভোগের জন্য রান্না করতেছে। ওইটা হচ্ছে সবাইকে দেওয়া হবে আর এইটা হচ্ছে ভগবানকে নিবেদন করা হবে। এর জন্য ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে। এদিকে অন্য একটা চুলায় মা বসে আছে সকাল থেকে উপোস করে। আমরা প্রায় সবাই উপোস করেছি। দেখো বলতে বলতে আমাদের রান্না করাও শেষ হয়ে গেছে। খিচুড়ি কত সুন্দর করে আমাদের সবাই মিলে রান্না করলাম। এদিকে আবার আমি ওদের সাথে একটু মজা করার পরে চলে গেলাম মন্দিরে কাজ করতে। কারণ আমারও তো করতে হবে, সকলকে মিলে সবাইকে একসাথে হাতে হাত রেখে কাজ করতে হবে। দেখো বলতে বলতে মাও পুজো শুরু করে দিয়েছে কত সুন্দর করে। আর আমি মায়ের সাথে বসে আছি মন্দিরে। আমার কিন্তু পুজো দেখতে অনেক অনেক ভালো লাগে। আর এদিকে আমাদের বেহুলা লক্ষিন্দর বসে আছে। আর এই হলুদ তাদের গায়ে ছোঁয়ানো হবে, তারপর সকলকে ছোঁয়ানো হবে। কত আনন্দ হবে আজকে, তাই না বলো তোমরা? আর এদিকে মা পুজো শুরু করে দিয়েছে। দেখো আমাদের মন্দিরটা কিন্তু অনেক বড়। তো বলতে বলতে ভোগের প্রসাদও এনে ফেলেছে মা, পুজো করতেছে সুন্দর করে। আর এই মন্দিরে কিন্তু আমরা ছোটবেলা থেকেই পুজো করে আসছি। এটা কিন্তু আমাদের বাড়ির একটা ঐতিহ্যবাহী মন্দির। কারণ আমার দাদুর আমলের মন্দির এটা। তো দেখো মা এদিকে সুন্দর করে পুজো শুরু করে দিল। আর আমি ওদের সাথে বসে একটু সময় কাটাচ্ছি মন্দিরে। কারণ অনেক ভালো লাগে ওদের সাথে থাকতে। আর এদিকে দেখো গাছে একটা শেফালি ফুল ফুটছে। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ফুল। এটা আমি কানে গুঁজে নিলাম। এরপরে আমি আবারও ওদের সাথে আসলাম। কারণ ওদের সাথেই কিন্তু আমি বেশিরভাগ সময় কাটাই। আর ওদের সাথে থাকলে কেমন যেন মনে হয় সময়টা কোথা থেকে চলে যাচ্ছে আমিও বুঝি না কি হচ্ছে। দেখো বলতে বলতে আমাদের মন্দিরে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে, আনন্দ অনুষ্ঠানও হয়ে গেছে। ওরা সবাই মিলে আনন্দ করতেছে, নাচানাচি করতেছে। কারণ আজকে হচ্ছে বিয়ে। তো যাই হোক, আমিও বসে আছি সবকিছু দেখার জন্য। আর এদিকে আমি কুলো নিয়ে এসে বললাম, দেখো এই কুলাটা কিন্তু আমি সাজিয়েছি, কেমন হয়েছে বলো কিন্তু কমেন্টে। এরপরে এই কুলা সাজিয়ে সবাইকে বরণ করা হবে। আর এদিকে কিছু নিয়ম রীতি আছে, সেগুলো পালন করা হচ্ছে। আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি দেখার জন্য। আর ও হচ্ছে আমার ছোট্ট একটা ভাগ্নি। আর এদিকে দেখো সবার গায়ে হলুদ দিচ্ছে, ভাই ভাগ্নিরা মিলে। আমাদের গায়েও দিয়েছে, তবে আমাকে এখন পর্যন্ত দিতে পারেনি। তবে এবার দেবে, বৌদি বলে কথা। বৌদি আমাকে দেখো একদম মাখিয়ে দিয়েছে। আমি হলুদ একদমই নিই না, কারণ আমার হলুদে প্রচুর 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 অ্যালার্জি। দেখো নাক মুখ ধুয়ে এসেছি। আর এদিকে ভাই শঙ্খ বাজাচ্ছে, খাবারের জন্য রেডি করা হচ্ছে। তো মন্দিরে বসেই সবাইকে খাবার দেওয়া হচ্ছে।
সবাই প্রসাদ পাচ্ছে কত সুন্দর করে, কত ভালো লাগতেছে দেখতে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে বৃষ্টি হয়েছে, এর জন্য বাইরে দিচ্ছে না। আর ঠাকুরমা দেখো হলুদ দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে ভাইরা মিলে। এরপর সবাই মিলে একটু একটু প্রসাদ খাচ্ছে। যাই হোক, আমিও পেয়ে গেলাম ভোগের প্রসাদ, আমি আবার কিছু ওদের সাথে খেয়ে নিলাম। আর ভোগের প্রসাদ বলে কথা। এরপর কাদামাটি দিয়ে খেলা হলো, কারণ এটা একটা আনন্দ, সবাই মিলে কাদামাটি দিয়ে খেলে। দেখো কিভাবে স্নান করানো হচ্ছে কাদামাটি দিয়ে। আর এদিকে ধাওয়া ধাওয়িও শুরু হয়ে গেছে, কারণ সবাই মিলে আনন্দ করে, একটা বিয়ের একটা অনুষ্ঠানের পর্ব এটা, সবাই মিলে আনন্দ করে। আর বৌদিরা মিলে সবাই আনন্দ করে। বলতে বলতে সন্ধ্যাও হয়ে গেছে, আর আমরা এখানে খেতে বসলাম। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে জানিও কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং।